हेलो बच्चों, क्या हालचाल है। अच्छा देखो, তোমাদের আগের ভিডিও পার্ট 5-এ তোমাদের স্পেশাল ইন্টিগ্রাল যে চ্যাপ্টার, সেটার আমি এই অঙ্কটা কন্টিনিউশন এই ভিডিও পার্টে করছি। ভালো করে দেখে নাও যে এই অঙ্কটা আমি কী করছিলাম, কস কিউব এক্স দিয়ে ডিভাইড করে এইভাবে বানাচ্ছিলাম। তাতে আমার মনে হচ্ছে এইভাবে না বানিয়ে অনেক লেন্দি হয়ে যাবে, এটা করার দরকার নেই, এইভাবে করার দরকার নেই। এটাকে তোমরা যে একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে সাইন এক্স কিউব এক্স আছে না, আর নিচে কস টু দি পাওয়ার 2/5x, তুমি সিম্পলি এটা কস এক্সটাকে জেড পুট করে নাও, তাহলে কস এক্সকে ডেরিভেটিভ করলে একটা সাইন এক্সটা আলাদা হয়ে যাবে, কারণ সাইন এক্স তো অড আছে, তাহলে অডটা সেপারেট হয়ে যাবে, তাই না? তার মানে এটাকে তুমি করে নাও ইন্টিগ্রাল কস টু দি পাওয়ার, তাহলে এই 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 পোর্শনটা করার দরকার নেই, তাহলে এইভাবে এটা ডিভাইড করার দরকার নেই, ঠিক আছে? এটাকে ডিভাইডটা করার দরকার নেই, বোঝা গেল? ডিভাইডটা না করে লেন্দি হয়ে যাবে। এই যে তুমি কী করো, কস এক্সটাকে জেড ধরে নাও, এটাই এই ক্ষেত্রে এটা ইজি প্রসেস হবে। তাহলে কস 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 ছিল 2/5x আর উপরে সাইন কিউব এক্স, তাই তো? তাহলে সাইন কিউব এক্সটা সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এতে কী হবে না, কস এক্সটাকে জেড ধরলে এই সাইন এক্সটা চলে আসবে, কারণ অরটাকে সেপারেট করে নিলে। তাহলে কস এক্স, এই যে অর ছিল সাইনের পাশ 3x ছিল, সে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সে ভেঙে দিলে, তাহলে কস এক্সকে জেড ধরলে লেট, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। পরের স্টেপ এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 2/5 মানে জেড টু দি পাওয়ার 2/5, আর সাইন স্কোয়ারটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস ডিজেড। পরের স্টেপে এটা হয়ে যাবে মাইনাসটা গুণ করলে জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 2/5 মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 2/5 ডিজেড। পরের স্টেপে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 ডিজেড। ওকে, এরপর নেক্সট স্টেপে যেটা এটা হবে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে না, জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 ডিজেড মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 ডিজেড। অ্যান্ড নেক্সট স্টেপে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার, এটা +1 বাই +1 মানে 3 মাইনাস 2/5 বাই 3 মাইনাস 2/5 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 +1 বাই মাইনাস 2/5 +1। নেক্সট স্টেপ এটা হয়ে যাবে 3 5 15, 15/2 মানে 13/5, তাহলে 5/13, আর জেড টু দি পাওয়ার 5 3 15 থেকে দিবে 13/5 মাইনাস এটা কত হয়ে যাবে -2 + 5 মানে 3/5, এটা 5/3, আর জেড টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3/5 প্লাস সি, আর সি যেটা সমাকলনের ধ্রুবক। এরপর এখানে জেডের মানটা বসাতে হবে। ওকে, তাহলে জেডের মান কী ধরা ছিল না, কস এক্স। তাহলে জেডের মানটা কস এক্সটা তুমি যদি এখানে বসাও, তাহলে 5/13 ইন্টু কস এক্স, তাহলে কত হয়ে যাবে কস টু দি পাওয়ার 13/5x মাইনাস 5/3 কস জেড কস এক্স ছিল, তাহলে কস এক্স টু দি পাওয়ার 3/5x প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। তুমি এখানে দেখো কস টু দি পাওয়ার কিন্তু 3/5 এটা কমন নিয়ে নিতে পারো, তো কমন নিলেও হবে না নিলেও হবে, কমন নেওয়ার দরকার নেই, তুমি এখানেই রেখে দাও, পুরোপুরি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, হোয়ার এটা লিখে দেবে সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, হোয়ার সি ইকুয়াল টু সমাকলনের ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা লিখে নেবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল পুরো ব্যাপারটা। তার মানে এটাকে তুমি যেহেতু সাইন কিউব এক্স ছিল অঙ্কে যেহেতু সাইন কিউব এক্স ছিল, তো এটাকে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সে ভেঙে দেবে, তাহলে কস এক্সটা জেড পুট করলে ইজি হয়ে যাবে। এটা এইভাবে করার দরকার নেই। ওকে, নেক্সট অঙ্ক আমি তোমাদের যাচ্ছি। তাহলে তোমাদের কি দেখালাম যে এই অঙ্কটা হলো, কোশ্চেন নাম্বার 19টা হলো। ওকে, কোশ্চেন নাম্বার 19-এর পর আমি তোমাদের কোশ্চেন নাম্বার 20 দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 20তে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয় অনেক সময়, আমি তোমাদের করে দিচ্ছি। এটা সেম হবে, পুরো সেমভাবে 4 + 4 সাইন টু দি পাওয়ার mx কস টু দি পাওয়ার nx, মানে এই অঙ্কর মতো। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 5 দেখালাম না আগের ভিডিও পার্টে, কোশ্চেন নাম্বার 6, 5, কোশ্চেন নাম্বার 4, পুরো সেম টাইপের। কী হবে না, এখানে দেখো সাইন পাওয়ার m কস পাওয়ার n, m প্লাস n মাইনাস ইভিন হলে tan x জেড পুট হবে, তাহলে 4 + 4 8, নিচে আছে অ্যাকচুয়ালি উপরে নিয়ে যেতে হবে, তাহলে -8, আর -8 মানে মাইনাস ইভিন সংখ্যা, মাইনাস জোড় সংখ্যা হলে tan x ইকুয়াল টু জেড পুট হবে, তাহলে এই অঙ্কটা tan x ইকুয়াল টু জেড পুট হবে। তাহলে আমি দেখে দিচ্ছি তোমাদের করে দেখে নাও। তাহলে এই অঙ্কটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা কী হচ্ছে না, ইন্টিগ্রাল এই উপরে, এটা নিচে আছে, উপরে নয় নিচে আছে কত, সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x, তাই তো? তাহলে এইটা ক্ষেত্রে কী করবে না,
যেহেতু এটা 4 উপরে গেলে -4 উপরে গেলে -4, তাহলে কত হচ্ছে -4 + 4 মানে -8 ইকুয়াল টু মাইনাস ইভিন দেয়ারফর tan x ইকুয়াল টু জেড, পুট tan x ইকুয়াল টু জেড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে tan x ইকুয়াল টু যদি জেড পুট হয় তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? sec² x dx ইকুয়াল টু dz। ওকে, তাহলে sec² x dx dz হলো, কারণ এটা -8 ইভিন হচ্ছে বলে tan x ইকুয়াল টু জেড পুট হলো। এরপরে এটাকে জেড বানাতে হবে, মানে জেডটাকে এখানে পুট করার জন্য tan x বানাতে হবে। কীভাবে tan x বানাবে আমি আগের ভিডিও পাতে এইরকম টাইপের অঙ্কগুলো আমি অনেকবার বলেছি, এখানে আরও বলে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও কীভাবে করবে। তাহলে এটা হবে ইন্টিগ্রাল dx বাই sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু ইন্টিগ্রাল dx বাই এই সাইনের নিচে cos দিয়ে ভাগ করো, তাহলে কী হয়ে যাবে না এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4x হয়ে গেল। আর এখানে cos টু দি পাওয়ার 4x দিয়ে ব্যালেন্স করবে, তাহলে ছিল তো 4, তাহলে 4 + 4 8x হয়ে গেল। ক্লিয়ার? নিচে 4 দিয়ে ভাগ করলাম cos টু দি পাওয়ার, আর cos টু দি পাওয়ার 4x এক্সট্রা ছিল, তো ব্যালেন্স করলাম, তা 4 + 4 8 হয়ে গেল। তাহলে এটা কী জানাবে কেসটা না tan টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 8x, cos টু দি পাওয়ার 8x তা উপরে চলে গেলে কী হবে না sec টু দি পাওয়ার 8x dx, dxটা এখানে দিয়ে দাও। এরপরে কী হবে, এটা dxটা এখানে দিয়ে দাও, পুরোপুরি ট্যানে কনভার্ট করবে, তাহলে tan টু দি পাওয়ার 4x আর একটা sec² x আলাদা করে এর সঙ্গে নিয়ে নিলে, আর sec টু দি পাওয়ার 6x। ওকে, এখন দেখো এই sec টু দি পাওয়ার যে 6x আছে এটাকে কি করবে না sec² x এর হোল কিউব, আর sec² x মানে 1 + tan² x এর টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3, আর sec² x dx নিচে হয়ে যাবে tan টু দি পাওয়ার 4x। এখন tan x টাকে যদি জেড পুট করো তাহলে এটা কী হয়ে যাবে, tan x টাকে জেড পুট করা হয়েছে তাহলে এটা জেড টু দি পাওয়ার 4 আর 1 + z² হোল টু দি পাওয়ার 3, আর এটা হয়ে যাচ্ছে dz, কারণ তুমি tan x কে জেড পুট করেছো। তাহলে কী পেয়েছ sec² x dx ইকুয়াল টু dz। তাহলে সেই sec² x dx এর জায়গায় dz বসালে পুরো ক্লিয়ার, পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে তুমি দেখো এখানে এখানে কী হবে না a + b হোল কিউব এটাকে ভেঙে দাও, তার মানে 1 a + b হোল কিউব কত হবে 1 + a কিউব + 3a²b, তাহলে 3ab² + 3a²b, তাই না? এটা কি হচ্ছে a কিউব + 3a²b, এটা 3² b হবে, এটা 3² b + 3a², 3ab², তাই না? বোঝা যাচ্ছে? তাহলে a কিউব + 3a²b তারপর 3ab² প্লাস হোল কিউব বাই z টু দি পাওয়ার 4 dz। তাহলে এটা হচ্ছে a + b হোল কিউবের ফর্মুলা হলো। এরপরে কী করবে, এইটাকে 1 + 3z² প্লাস 3z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6 বাই z টু দি পাওয়ার 4 dz। এরপরে z টু দি পাওয়ার 4 দিয়ে যদি এটা ডিভাইড করো তাহলে কী হয়ে যাবে না z টু দি পাওয়ার 4 এর -4 হয়ে যাবে, এটা প্লাস 3 বাইরে আসবে, z টু দি পাওয়ার -2 হয়ে যাবে, প্লাস 3 বাইরে আসবে, z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা dz হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে z² dz। ক্লিয়ার হলো? এর পরের স্টেপে এটা কী হবে না z টু দি পাওয়ার -3 বাই -3, z টু দি পাওয়ার -4 + 1 বাই -4 + 1, আর এটা হয়ে যাবে 3 z টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, এটা হয়ে যাবে 3 ইন্টিগ্রাল dz মানে z, আর z² এর জন্য হবে z টু দি পাওয়ার 3/3 প্লাস c। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। লাস্টে জেডের মানটা কিন্তু অবশ্যই বসাতে হবে, জেডের মানটা বসাও tan x, জেডের মানটা tan x বসালে কী হবে, জেডের মান tan x বসালে এটা হয়ে যাবে -1/3, তাই তো? তাহলে 1/3 1/tan³ x -3 1/tan x -3 1/tan x, তারপর হচ্ছে গিয়ে +3 tan x +3 tan x আর প্লাস z³/3 প্লাস c, মানে এটা যাবে tan³ x/3 প্লাস c। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। লাস্টে হোয়া সি ইজ IOC ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, সমাকলনের ধ্রুবক। তাহলে ব্যাপারটা পুরো বোঝা গেল, ভালো করে দেখে নাও এবং স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম পুরো তুলে নাও, খাতাতে তুলে নাও পরিষ্কার, এই স্টেপে রেখে দিলে হবে। তোমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করতে চাও
তাহলে একটু সিম্পলিফাই করতে পারো। কীরকম সিম্পলিফাই করতে পারো, যেমন ধরো এটা তোমাদের বইয়ে আরেকটা স্টেপ করে দেওয়া আছে, এসএন দে বইয়ে এটা আরেক স্টেপ করে অ্যান্সারটা দিয়েছে, ঠিক আছে। তো তোমরা ওই স্টেপটা করলেও পুরো নাম্বার পাবে, এখানে রেখে দিলেও ফুল মার্কস পাবে। তবু যদি করতে চাও তাহলে কী করতে চাও, 1/3 কমন নিতে পারো। 1/3 কমন নিলে কত হবে, 10³ আর এটা -1/3 কমন নিচ্ছ -1/10 মানে কট হয়ে যাবে, তাহলে এটা cot³ হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানেও তুমি 3 কমন নাও, তাহলে 10x মাইনাস এইটা হচ্ছে গিয়ে 3 কমন নিচ্ছে 1/10 মানে cot x প্লাস c। তা তুমি ম্যাক্সিমাম এটা করতে পারো। তো সুতরাং এইটা একটা সিম্পলিফাইড ফর্ম হলো। তা তুমি পরীক্ষায় এটা রাখলেও, এই স্টেপটা রাখলেও ফুল মার্কস পাবে, এই স্টেপ রাখলেও ফুল মার্কস পাবে। ক্লিয়ার হলো? এখানে তুমি বই অ্যান্সার চেক করার জন্য তুমি এটা দেখতে পারো এটা করে, কিন্তু এটা রাখলে পুরো নাম্বার পাবে, এটা নাম্বার পুরো নাম্বার পাবে, কারণ পরীক্ষায় তো বই পাবে না যে কোনটা সিম্পলিফাইড অ্যান্সার। এবং তোমার মনের মধ্যে যদি তুমি বুঝতে যদি পারো যে এটা কমন যাচ্ছে আর একটা সিম্পলিফাইড করে এই ফর্মটা করা যাবে, তা তুমি এটা করে দেবে। মানে যতটা তুমি সিম্পলিফাইড অ্যান্সার করতে হবে কারেক্টভাবে সেইটা করে অ্যান্সার রাখবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ভালো করে বুঝে নাও। দেখার পর তাহলে 20 অঙ্কটা আমি তোমাদের করে দিলাম। ওকে, 20টা হয়ে গেল। এরপরে দেখো 21 আর 22, ভালো করে দেখো। 21 অঙ্কটা তো আমি তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশন ছিল না, এই ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে অনির্দিষ্ট সমাকল, ফার্স্ট চ্যাপ্টার, ওখানে দেখবে এই অঙ্কটা ছিল। ওখানে আমি বলেও দিলাম যে এই টাইপের অঙ্ক থাকলে করণীয় নির্দেশন, হরের করণীয় নির্দেশন, লবে কত আছে 1, হরে কি আছে 1 + sin 2x, হর মানে ডেনোমিনেটর, উপরটা হচ্ছে নিউমারেটার, নিচটা হচ্ছে ডেনোমিনেটর। তাহলে 1 - sin 2x দিয়ে উপর নিচে গুণ করবে, গুণ করলে নিচে কী হয়ে যাবে 1 - sin² 2x মানে cos² 2x, আর উপরে 1 - sin 2x ডিভাইড করবে 1 - sin 2x বাই cos² 2x, তাহলে 1/cos² 2x মানে sin² 2x হয়ে যাবে, আর মাইনাস sin 2x বাই cos² 2x মানে এখানে হবে sec 2x আর tan 2x, sec 2x tan 2x এর ইন্টিগ্রেশন পেয়ে যাবে, আর নিচে কথা হচ্ছে sec² x এর ইন্টিগ্রেশন, sec² 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, এটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। অবশ্যই অঙ্কটা কিন্তু করে নেবে, ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের দেখবেন এইটা সলিউশন আমি করে দিয়েছি, আমার প্লেলিস্টে যাবে, এই চ্যানেলটা ওপেন করবে, ওপেন করে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যে ক্লাস 12 ইনডেফিনিট ইন্টিগ্রেশন এটা খুঁজবে, পেয়ে যাবে। ওখানে দেখবে ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে এই অঙ্কটা সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। 21 22 কী করবে, sec² x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও, sec² x উপরে চলে যাবে, নিচে sec² x + 1 হয়ে যাবে, sec² x cos² x গুণ করলে 1 হয়ে যাবে, আর নিচে sec² x, আর sec² x মানে 1 + tan² x, আর tan x কে জেড পুট করবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে 21 22 আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। 21 তাহলে কী করবে, হোমওয়ার্ক রইল, 21 রইল হোমওয়ার্ক, বাড়িতে করবে। এটা সলিউশন করে দেওয়া আছে কিন্তু, প্লেলিস্টে যেয়ে দেখে দেবে যেটা বললাম। আর 22 হচ্ছে গিয়ে যেটা বলে দিলাম খুবই সোজা, তুমি উপর নিচে sec² x দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে sec² x দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে 1 + cos² x ইন্টু sec² x, পরের স্টেপে এটা হয়ে যাবে sec² x গুণ হলে কত হবে sec² x প্লাস cos² x sec² x গুণ করলে কত হয়, sec² x cos² x মাল্টিপ্লাই করলে 1 হয় না, কেটে যাবে না, কারণ sec² x মানে 1/cos x, আর এটা যাচ্ছে উপরে sec² x dx। ক্লিয়ার? এখন দেখো এই sec² xটাকে ভাঙবে 1 + tan² x, 1 + tan² x, তাহলে কী হবে tan xটাকে তুমি জেড পুট করতে পারবে, তাহলে এটা যাবে tan² x + 2, উপরে হচ্ছে sec² x dx। পরের স্টেপ এটা হয়ে যাবে tan x থেকে তুমি যদি জেড পুট করো তাহলে z² + √2² উপরে হয়ে যাবে dz, তাই না? তাহলে এখানে তুমি tan x কে জেড পুট করছো, তাহলে sec² x dx = dz, এটাই তুমি এখানে পুট করলে। পরের স্টেপে তুমি এটা দেখাবে, তাহলে 1/a ইন্টু tan ইনভার্স z, আর জেড মানে জেডের ভ্যালুটা বসাতে হবে, tan ইনভার্স জেড, জেড কি পুট করেছিলে tan x, তা tan ইনভার্স 1/a tan ইনভার্স x/a হবে, এখানে √2 হবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে tan x /√2 প্লাস c, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ওয়ার c = IOC, এটা কিন্তু লিখে দেবো অবশ্যই, ওয়ার c = ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার 1/√2 tan ইনভার্স অফ tan x/2, বোঝা গেল? পুরো ক্লিয়ার? দেখে নাও ভালো করে। আর যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ খাতায় তুলে না কিন্তু। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23, 24, 25, এই তিনটে অঙ্ক পুরো সেম টাইপের। ভালো করে অঙ্কটাকে দু চোখ ভরে দেখো, দু চোখ ভরে অঙ্কটা দেখো। এই যে
তোমার হচ্ছে গিয়ে বইয়ের এই 3টে অঙ্ক 23, 24, 25, 23, 24, 25 এই 3টে অঙ্ক, ঠিক আছে। কোনো বইয়ে নাম্বার নাও মিলতে পারে, কারণ কোনো বইয়ের নাম্বার আগে পরে হতে পারে, নাম্বার আগে পরে যাই হোক না, তোমার অঙ্কগুলো তুলে নেবে, তাহলেই তো হবে। কারণ এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, 3টে অঙ্ক ইম্পর্ট্যান্ট। আমি প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি, প্রসিডিওরটা ভালো করে ফলো করো। প্রসিডিওর কি না, ভালো করে দেখো, তুমি যদি সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করো তাহলে এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে সাইন আছে, এটা কিন্তু সাইন আছে, ঠিক আছে, এটা সাইন বি কস স্কোয়ার এক্স প্লাস এ সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা দেখো, তুমি সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে, আর এটা এ ট্যান স্কোয়ার এক্স হয়ে যাবে, উপরে সেক্স স্কোয়ার হয়ে যাবে। তার মানে তুমি ট্যান এক্সকে জেড পুট করতে পারবে। এটাও তুমি দেখো, এটা তো পুরো সেম টাইপের, এটা বি আর এ দিয়েছে, এখানে বি এ দিয়ে পার্টিকুলার ভ্যালু দিয়েছে 2 আর 1। তার মানে এখানেও তুমি সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবে, তাহলে এটা কত হয়ে যাবে? 2 ট্যান স্কোয়ার এক্স প্লাস 1, উপর হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স। এই যে ট্যান এক্সটাকে জেড পুট করলে উপরে ডেরিভেটিভ চলে আসবে। পুরো সেম এই দুটো ফুললি সেম, কিন্তু এটাও প্রায় সেম। কেন না, এটাকে যদি উপরে সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করে দাও তাহলে কী হয়ে যাবে? এটার ভিতরে ঢুকে যাবে কত? সেক্স স্কোয়ার এক্স ইন্টু এটা, মানে ব্র্যাকেটের মধ্যে সেক এক্স হয়ে যাবে, আর ব্র্যাকেটের মধ্যে সেক এক্স মাল্টিপ্লাই হওয়া মানে এটা 4 হয়ে যাবে, আর এটা 3 ট্যান এক্স হয়ে যাবে। তা এর ডেরিভেটিভ করলে উপরে চলে আসবে, তাই না? তো তোমাদের আমি 23-এরটা করে দেখাচ্ছি, এইটা বাড়িতে করে নেবে, পুরো আরামসে হয়ে যাবে, আরামসে। ঠিক আছে বাচ্চো? আর 23-25 অঙ্কটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বাচ্চো কেয়া হাল চাল হে দেখো, তাহলে 23 অঙ্কটা কী হয়ে যাবে না, ইন্টিগ্রাল সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছো, তাহলে বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। উপরে সেক্স স্কোয়ার এক্স যে গুণ করছো সেটা তুমি দেখালে, উপর নিচে সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে দেখালে, দরকার তুমি সাইডে লিখে দিতে পারো যে মাল্টিপ্লাইং সেক্স স্কোয়ার এক্স বাই লব অ্যান্ড হর, মানে লব অ্যান্ড হর দুটোকে সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করছো। আর যদি ইংরেজি লেখো তাহলে লিখবে মাল্টিপ্লাইং বাই নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর। মাল্টিপ্লাইং বাই হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ইন নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর, ঠিক আছে। তা পরের স্টেপে এটা হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে, এটা 1 হয়ে গেলো, প্লাস সেক্স স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স 1 হলো, কেটে গেল, কারণ সেক্স স্কোয়ার এক্স মানে 1 বাই কস স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে 1 বাই কস মানে সাইন বাই কস ট্যান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এক্স, আর উপরে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে তুমি এটাকে ট্যান এক্সকে জেড পুট করতে পারো, ট্যান এক্সকে যদি জেড পুট করো তাহলে এ স্কোয়ার কমন নিতে হবে, আর নাহলে এ ট্যান এক্সের হোল স্কোয়ার হচ্ছে এ ট্যান এক্সকে জেড পুট করতে পারো, একই জিনিস। ট্যান এক্সকে জেড পুট করে নাও, তাহলে ট্যান এক্সকে যদি জেড পুট করো তাহলে এটা কত হবে? সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই সেক্স স্কোয়ার এক্স ডিজেড মানটা উপরে বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে ডিজেড আর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। পরের স্টেপে হয়ে যাবে 1 বাই এ স্কোয়ার কমন নিলে তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার। পরের স্টেপে এটা হয়ে যাবে তাহলে 1 বাই এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স বাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এটা 1 বাই এ, তাহলে 1 বাই এ ফর্মুলা 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এ কেটে যাবে, একটা এ কেটে গেল, তাহলে 1 বাই এ বি ট্যান ইনভার্স এ বাই বি ইন্টু জেড, তাই না? আর জেডের ভ্যালু কত? ট্যান এক্স, তাহলে এখানে ট্যান এক্সটা পুট করো প্লাস সি, তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, অ্যান্ড হোয়ার, এটা অবশ্যই লিখে দেবে, সি ইজ দ্য আই ও সি ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, সমাকলনের ধ্রুবক। তাহলে এই হচ্ছে সলিউশনটা, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইভাবে সেক্স স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই হয়ে এইভাবে করতে হবে, ভালো করে ধরে নাও, ভালো করে খাতাতে তুলে নাও স্টেপ বাই স্টেপ, কারণ এই পদ্ধতি অবলম্বন করে এইটা হোমওয়ার্ক দেবো, এইটা হবে তোমার হোমওয়ার্ক, সেলফ ট্রাই করে বাড়িতে, প্র্যাকটিস হবে না, প্র্যাকটিসটা তো ইম্পর্ট্যান্ট। আর 25 অঙ্কটা সেইভাবেই হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা স্টেপ, এটা তুলে নাও। তাহলে 25 অঙ্কটা কী হবে? 25 পুরো সেমভাবে হবে। 25 বলেছে যে ইন্টিগ্রাল ডিএক্স বাই 3, এই 3টে অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট, 3 সাইন এক্স প্লাস 4 কস এক্সের হোল স্কোয়ার, ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে দেয় কিন্তু এটা। তাহলে এটা কী করবে? সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবে, ঠিক সেমভাবে, একদম পুরো সেমভাবে। তাহলে এটা করতে হয়ে যাবে, উপর নিচে সেক্স স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটার ভিতরে ঢুকে যাবে না? আমি তোমাদের একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি সেক্স স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে, তারপরে স্টেপে এটা আমি ইনসার্ট করছি, মানে স্টেপটা জাম্প করলাম না। তাহলে এখানে সেক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত যাবে? একটা এটা হোল স্কোয়ার ইন্টু এটা হোল স্কোয়ার মানে কি পুরোটা হোল স্কোয়ার, তাহলে সেক্স এক্স দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে, তাহলে 3 tan x হয়ে যাবে এটা, প্লাস 4 × 1
এর হোল স্কোয়ার হয়ে গেল, আর উপরে আছে যেমন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 3 tan x প্লাস 4, পুরোটার ডেরিভেটিভ করলে উপরটা আসছে। তুমি শুধু tan x কে জেড ধরলে হবে, আবার পুরোটাকে জেড ধরলে হবে। শুধু যদি tan x কে জেড ধরো তাহলে কী হবে, তোমার এটা আসবে 3z প্লাস 4 হোল স্কোয়ার, তোমাকে আবার এটা করতে হবে। তো পুরোটাকেই ধরে নাও জেড, তো সেটাই বেটার হবে না? জিনিসটা ছোটো হয়ে যাবে, কারণ শুধু tan x এর ডেরিভেটিভ করলে উপরটা আসবে, আর 3 tan x প্লাস 4কে যদি জেড ধরো তাহলে উপরটা আসবে, তাহলে পুরোটাকেই জেড ধরে নাও। এটা বেশি তোমার খাটনিটা কম হবে, মানে স্টেপটা কম হবে। তাহলে 3 সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। পরের স্টেপ এটা হয়ে যাবে, কনস্ট্যান্ট আছে তো কোনো চিন্তা নেই, কনস্ট্যান্ট তো বাইরে চলে আসবে। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু কত হবে এখান থেকে, ডিজেড বাই 3, তাই না? তাহলে ডিজেড বাই 3, আর নিচে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। পরের স্টেপে হয়ে গেল 1/3 ইন্টু ইন্টিগ্রাল জেড টু দি পাওয়ার -2 ডিজেড। তাহলে ওইটা 1/3 জেড টু -2 ইন্টিগ্রেশন করতে হবে না, -1/z প্লাস সি। পরের স্টেপে এটা হয়ে যাবে -1/3 1/z, জেড মানে কত 3 tan x প্লাস 4 প্লাস সি। তো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। পুরো বোঝা গেল? দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার হোয়ার সি ইকুয়াল টু আইও সি, সমাকলনের ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, হোয়ার এটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল, এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, খাতাতে তুলে নাও। বোঝা গেল? নেক্সট যে দুটো অঙ্ক আছে 26 অ্যান্ড 27, পুরো সেম টাইপের অঙ্ক। দেখো অঙ্কের চেহারা দেখেই বুঝতে পারছো, সাইন এক্স সাইন 3x কস কস 3x। তাহলে এইটাকে এমনভাবে ভাঙবো যাতে করে কস এক্স আসে, কস এক্সকে ডেরিভেটিভ করলে তো উপরটা আসবে, কারণ কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স, তো মাইনাসটা তো এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু সাইন এক্সটা তো আসবে, তো সেইটা আমি দেখবো। আর এইখানে কস 3xকে ভাঙবো যাতে করে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স আসবে। তাহলে প্রথমে এইটা করা যাক 26এরটা। তো 26এরটা কী বলেছে, 26এরটা যা ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স, সাইন 3xে ভেঙে নাও 3 সাইন এক্স -4 সাইন কিউব এক্স। এটা যদি ভেঙে দাও তাহলে সাইন 3xের ফর্মুলা ভাঙলে দেখো সাইন এক্সটা কেটে যাচ্ছে, তাহলে 3 -4 সাইন স্কোয়ার এক্স। ক্লিয়ার হলো? এখানেও ঠিক কীভাবে হবে, এখানে কস 3xকে ভেঙে দেবে 4 কস কিউব এক্স -3 কস এক্স, কস এক্স ক্যান্সেল হয়ে যাবে। এর পরের স্টেপে কী করবে, এটা সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দিতে হবে না? এটা পরীক্ষা দেয় মাঝে মাঝে, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কত যাবে 3 সেক্স স্কোয়ার এক্স -4 ইন্টু সাইন স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, মানে কত হয়ে যাবে, পরের স্টেপে ট্যান স্কোয়ার এক্স হয়ে যাবে। পরের স্টেপে এটা হয়ে যাবে, পরের স্টেপে এটা হবে, পরের স্টেপে এটা কী হবে না, ইকুয়াল টু ইন্টিগ্রাল 3 সেক্স স্কোয়ার এক্সটাকে ভেঙে নাও 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, মানে তার মানে 3 গুণলে কত হবে 3 প্লাস 3 ট্যান স্কোয়ার এক্স। বোঝা গেল? মাইনাস এটা সাইন আর কসের থেকে গুণ করলে হয়ে যাবে ট্যান, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স, কারণ স্কোয়ার আছে দুটো, আর উপরে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স তো যেমন আসে বুঝি। এরপরে তুমি ট্যান এক্সকে জেড পুট করতে পারবে, তাহলে ট্যান এক্সকে জেড পুট করলে কত হবে, পুট ট্যান এক্স ইকুয়াল টু জেড। ওকে, তাহলে কত হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স যদি ডিজেড হয়ে যায়, এটা জেডে কনভার্ট করে দাও, তাহলে 3 প্লাস 3 ট্যান স্কোয়ার এক্স -4 ট্যান স্কোয়ার এক্স, মানে এটা হচ্ছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর উপরটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। পরের স্টেপে দেখিয়ে দাও 3 মাইনাস জেড স্কোয়ার, ট্যান এক্সকে জেড পুট করেছো, তাহলে উপরটা হয়ে গেল ডিজেড। তাহলে কী ফর্মুলা দাঁড়াবে এটা, এটা ফর্মুলা দাঁড়াবে ইন্টিগ্রাল ডিজেড বাই √3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কী ফর্মুলা আসছে 1/2a ইন্টু লগ মড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কী হয়, এ প্লাস এক্স প্লাস জেড বাই √3 মাইনাস জেড প্লাস সি। তো ইকুয়াল টু হয়ে যাবে এটা 1/2√3 লগ মড √3 প্লাস জেড, জেডের ভ্যালু কত tan x বাই √3 মাইনাস tan x প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার হোয়ার সি ইকুয়াল টু আইও সি, সমাকলনের ধ্রুবক। বোঝা গেল? তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। সুতরাং এই অঙ্কটা যেভাবে করলাম, তাহলে সেক্স স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সাইডে দরকার লিখে দাও যে মাল্টিপ্লাইং মানে গুণ করে পাই, মাল্টিপ্লাইং বাই সেক্স স্কোয়ার এক্স, সেক্স স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করো, মাল্টিপ্লাইং বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, নিউমেটার অ্যান্ড ডেনোমিনেটার বোথ।
মানে লব মানে তোমরা সাইডে লেখো যে লব এবং হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, লব এবং হরকে সেক স্কোয়ার এক্স দ্বারা গুণ করে পাই। এটাও সেইভাবেই হবে, কস এক্স কেটে যাবে, সেক স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করবে। তো তাহলে হোমওয়ার্ক দিলাম এটা, কস এক্স উপরে আর নিচে কত আছে কস 3x, 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স, কস এক্স কেটে যাবে, নিচে একটা কস এক্স পড়ে থাকবে। এরপরে উপরে সেক স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করে দেবে, আর নিচে সেক স্কোয়ার এক্সটাকে 1 + tan স্কোয়ার এক্সে ভাঙবে। তারপরে স্টেপে tan এক্সকে জেড পুট করবে, দেখবে এই অঙ্কটা ঠিক পুরো যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ ওইভাবে অঙ্কটা হবে। তো সুতরাং এই অঙ্কটা রইল হোমওয়ার্ক। ক্লিয়ার? তাহলে 27 অঙ্কটা হোমওয়ার্ক রইল, বাড়িতে সেলফ ট্রাই করবে, সেলফ ট্রাই। তোমার ইউটিউবে কমেন্ট করে জানাবে এটা হলো কি হলো না। ওকে, দেখো নেক্সট যে অঙ্ক 3টে আছে 28, 29, 30। ঠিক আছে, তোমাদের আমি তাহলে এই 26 আর 27 সেম টাইপের অঙ্ক, 26-এর অঙ্কটা করে দেখালাম। ঠিক আছে, 26, 27 সেম টাইপের অঙ্ক, তো 26-এরটা আমি করে দেখালাম, আর 27-এরটা তোমরা বাড়িতে ট্রাই করবে, যেভাবে বলে দিলাম। 28, 29, 30 এই 3টে কিন্তু পুরো সেম টাইপের। ভালো করে দেখো, 28, 29, 30 সেম টাইপের। আমি এক্সপ্লেন করে দিচ্ছি কীভাবে 28, 29, 30 করবে। আমার এক্সপ্লেনটা পরিষ্কার খাতায় তুলে নাও, এটা একটা ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে পড়ছি। ওকে, তো এই ফর্মটা ফেলালে অঙ্কটা ঠিক ইজিলি হয়ে যাবে। ফর্মটা হচ্ছে গিয়ে, ফর্মটা আমি বলছি, ফর্ম কী ফর্মের অঙ্ক এটা না, ফর্ম হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এই ফর্মের মধ্যে এই 3টে অঙ্ক পড়ছে। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য দেখো যে এ কস এক্স, তার মানে এখানে কত, এ হচ্ছে গিয়ে কত 4, আর বি সাইন এক্স, এখানে সাইন এক্স আছে নেই, তার মানে বিটা 0, সাইন এক্স তো 0 হতে পারে না, তাহলে বি 0, মানে বি কনস্ট্যান্ট টার্মটা 0, আর সি আছে, সিটা কত 5, তার মানে এই ফর্মে পড়ছে 28। আবার এই ফর্মে এইটা পড়ছে যখন এখানে কত এটা 0, কস এক্স নেই, তার মানে এটা 0, বি সাইন এক্স, তার মানে বি হচ্ছে সাইন, আর সিটা কত কনস্ট্যান্ট টার্ম, মানে সাইন এক্স কস এক্স যেটা নেই, সিটা হচ্ছে 5। তাহলে আর এটা দেখো এ হচ্ছে কত 1, বি হচ্ছে সাইন এক্স মানে বি 2, আর সিটা হচ্ছে 5। তো 3টে অঙ্ক এই ফর্মের মধ্যে পড়ছে। তাহলে এই ফর্মের যে অঙ্কগুলো হবে সেটা কীভাবে সমাধান করবে, কীভাবে সলভ করবে, তার প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি। মানে এই টাইপের, এইরকম দেখতে, যে ইন্টিগ্রেশনটা এইরকম দেখতে, এটা একটা ফাংশনের ইন্টিগ্রেশন। ফাংশনটা কি না 1/a cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি। তাহলে এইরকম টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরের ভিডিও পার্টে, এটা কন্টিনিউশন হচ্ছে। তো এখানে আজকে এই পর্যন্তই শেষ হলো। তাহলে এটা দেখার জন্য পরের ভিডিও পার্টে জাস্ট ওয়েট করো, খুব শীঘ্রই আপলোড হচ্ছে পরের নেক্সট ভিডিও পার্ট। ওকে, শেয়ার দিস ভিডিও উইথ অল ইউর ফ্রেন্ডস, যাতে করে সবাই হেল্পফুল হয়, এবং যারা জুনিয়র আছে ওদেরও এই চ্যানেলের কথা বলো, কারণ এই চ্যানেলে স্পেশাল সাজেশন দেওয়া হবে অগাস্ট মাস থেকে, মাধ্যমিক, ক্লাস 12, জয়েন্ট এন্ট্রান্স সমস্ত, ক্লাস 11। ওকে, হ্যাভ এ গুড ডে। এটা কন্টিনিউশন পরের ভিডিও পার্টে তোমরা পাবে।